দু বোনের দ্বন্দ্বে এবার রীতিমতো আয়ুষ্মান গাঙ্গুলির বিয়ের আসরে চাঞ্চল্যকর সমস্ত তথ্য ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে বেরিয়ে এলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা একদিকে আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে দেবলীনার বিয়ে শুরু হয়ে যায়, অন্যদিকে দেবলীনাকে এত বড় ঘোমটা আর আড়ালে দেখা মাত্রই যখন কিনা কুসুমের সন্দেহ হয়, অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে মেঘা ম্যাডামকে যতদূর আমি চিনি সে তো এতটা রাজুক না এবং সে তো এত বড় ঘোমটা টেনে আসার মতন ব্যক্তি নয়, তাহলে ওদিকে মেঘা ম্যাডাম কোথায় গেল। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম রীতিমতো মেঘাকে খোঁজার জন্য ছুটে বেড়ায়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে যখন কিনা গুন্ডাদেরকে মেঘাকে তুলে নিয়ে যেতে দেখে কুসুম, ঠিক সেই মুহূর্তে নানুদা এবং কুসুম মিলে যখন কিনা মেঘাকে সেই গুন্ডাদের হাত থেকে অবশেষে রক্ষা করে আনে, ঠিক তার পর মুহূর্তে অন্যদিকে যখন কিনা এত বড় একটা ঘোমটা টানার কারণে যখন কিনা সন্দেহভাজন বলে পরিবারের সমস্ত লোকেদের কাছে মনে হওয়া মাত্র ঈশান তখন বলতে থাকে যে কী ব্যাপার হবু বৌদি, হঠাৎ করে এতটা তুমি লজ্জা পেতে শুরু করে দিলে কেন, আমার ভাই দেখা আমার তো সেটাই মাথায় ঢুকছে না, কোথায় কিনা তুমি ওপেন মাইন্ডেড ছিলে এবং আমি তো সেটাই জানি, কিন্তু তুমি হঠাৎ করে আজকের এই বিশেষ দিনে এরকম একটা ঘোমটা টানলে কেন বলো তো, তোমার চেহারাটা দেখার জন্য তো আমরা কখন থেকে অপেক্ষা করে রয়েছি, ইভেন কি আমার ভাইদারও আর তর্স হয়েছে না, সেখানে কিন্তু তুমি এরকম করছো, বলো তো আমাদেরকে এতটা কেন তুমি তর্সাচ্ছ সেটা তো বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা হঠাৎ করে মেঘার মাসি বলতে থাকে যে না আসলে মেঘার জন্য এই গোটা জিনিসটা তো এতটা সহজ না এবং ও একদমই আনকমফোর্টেবল ফিল করছিল, তার জন্যই হয়তো বা এটা করেছে। ঠিক সেই মুহূর্তে যখন তিনি ইন্দ্রাণী বলতে থাকে চাচা কিছুক্ষণ বাদে তো শুভদৃষ্টির সবাই এমনি তো একে অপরের মুখ দেখা দেখি হবে, তাহলে এটা নিয়ে তোমরা এতটা সময় লস কেন করছো, সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে ঠাকুরমশাই যখন বলতে থাকে ঠিক আছে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করুন, এবারে বর কোণে একে অপরকে মালা পরিয়ে দিন, তার পরবর্তীতে আপনারা রীতিমতো পান পাতাটা সরিয়ে একে অপরের মুখ দেখুন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই শুভদৃষ্টির সময় একে অপরের মুখ না দেখেই যখন কিনা বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকি যে রাজ এই সমস্ত কী হচ্ছে কিছুতে আমি বুঝতে পারছি না, মেঘা এতটা জেদ ধরে কেন বসেছে, চেহারাই দেখাবে না। অন্যদিকে ঘুমটার আড়ালে যখন কিনা দেবলীনা মনে মনে বলতে থাকে যে কোনোভাবেই আমার বিয়ে শেষ হওয়ার আগ অব্দি আমার চেহারাটা দেখানো যাবে না, তাহলে আমি যদি একবার এই পথ থেকে এসে ধরা পড়ে যাই তাহলে রক্ষে থাকবেন আমার স্বপ্নটা আবার অসম্পূর্ণ থেকে যাবে, সেটা আমি কোনো মতে হতে দেবো না, এটা এনি কস্ট। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে সাত পাক ঘোরা থেকে শুরু করে শুধুমাত্র সিঁদুরদানটা বাকি থাকে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষের দেবলীনার স্মৃতিতে সিঁদুর পরাতেই নেবে, ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে মেঘা হানা দেয় এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে দাঁড়াও আয়ুষ, তুমি যাকে কিনা সিঁদুর পরাতে চলেছো তার আগে তার চেহারাটা তো দেখে নাও, তার আগে তার পরিচয় সম্পর্কে তো তুমি জেনে নাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখানে দেবলীনা ঘাবড়ে যায় এবং আয়ুষ যখন কিনা দাঁড়িয়ে পড়ে বিয়ের আসরে এবং বলতে থাকে যে মেঘা তুমি এদিকে কোণে বসে যদি থাকো তাহলে আমার পাশে কে বসে আছে। অন্যদিকে যখন কিনা মেঘা বলতে থাকে যে কে তোমার পাশে আছে আমি সেটা তোমাকে কিছুক্ষণ বাদেই বলছি, ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা চুপ করে যায় এবং ঘাবড়ে যায়, ঠিক সেই মুহূর্তে সেখান থেকে একটা আগুনে জ্বালানো সেই কাঠ নিয়ে যখন কিনা মেঘা বলতে থাকে যে একে এবার উচিত শিক্ষা কী করে দিতে হয়, এবার তুমি শুধু সেটা দেখো, কারণ আমার স্বপ্ন ভঙ্গ করে কেউ আমার থেকে বেশি এগিয়ে যাবে সেটা আমি কোনোদিনও হতে দেবো না। আয়ুষ তুমি আমার কথা বিশ্বাস করো, এই সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না এবং এ আর কেউ না, এ হলো কি দেবলীনা। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।